বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নতুন করে জোরালো প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সংকটের সময়ে অসুস্থ মায়ের পাশে থাকার ইচ্ছা থাকলেও দেশে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি তার হাতে নেই। কেন নেই এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেন তিনি। এই বক্তব্য সামনে আসতেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, তারেক রহমানকে আসলে কোন বাধা আটকে রেখেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্যই স্পষ্ট করা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো আপত্তি নেই। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। তিনি বলেন, তারেক রহমান নিজেই পোস্ট দিয়েছেন, তাই আলাদা করে বলার কিছু নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু দলের ভেতরে নেতারা ইঙ্গিত দিচ্ছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু এবং আইন শৃঙ্খলার বিভিন্ন জটিলতায় বড় বাধা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান ঢাকা পোস্টকে বলেছেন, দলীয় নেতৃত্বের ধারাবাহিকতায় খালেদা জিয়ার পর একমাত্র ভরসা তারেক রহমান। এখানে অনেক রকম বাধা আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা জানান, উগ্রবাদী তৎপরতা, হঠাৎ সহিংসতার ঘটনা এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় উদ্বেগের জায়গা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, এটি ব্যক্তিগত নয়, রাজনৈতিক সিদ্ধান্ত। দলের অবস্থান, দেশের পরিস্থিতি এবং আঞ্চলিক প্রভাব সবকিছু মিলিয়েই তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নির্ধারিত হবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।